ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে রুবিক্স কিউব মেলাতে হয়। অনেকেই এটা মেলাতে পারেন না, তো আজ আমি আপনাদের কিছু সূত্রের মাধ্যমে দেখাবো এটা কিভাবে মেলাতে হয়। তো চলুন দেখে আসা যাক। এর জন্য প্রথমেই আমাদের একটা কালার চুজ করতে হবে। আমি সাদা চুজ করলাম। এখন দেখতে হবে সাদার বিপরীতে কি আছে, হলুদ আছে। তো হলুদের এখানে আমাদের সাদার যোগ বানাতে হবে। মাঝখানে হলুদ থাকবে, সমস্যা নাই, কিন্তু এই চারপাশে আমাদের সাদা আনতে হবে। তো সাদা নিয়ে আসি। তো একটা আনা শেষ, আর একটা এখানে আছে। তো আমি নিয়ে আসি। আর দুইটা কিন্তু শেষ, আর দুইটা লাগবে। এখানে একটা আছে, তো এটাকে আমরা উঠিয়ে দিই। আর একটা এখানে আছে, এটাকে আমরা উঠিয়ে দিলাম। তো আমাদের সাদার যোগ হয়ে গেছে, দেখুন। পরবর্তী ধাপে আমাদের যেটা করতে হবে, এই সাদাকে আমাদের উল্টিয়ে দিতে হবে, মানে এইখানে নিয়ে আসতে হবে। তো যার জন্য কি করতে হবে, আমাদের এই সাদার এইখানে যেই কালার আছে, রেড আছে, লাল আছে, তো আমরা এখানে লাল নিয়ে আসবো। লাল নিয়ে এসে 180 ডিগ্রি ঘুরিয়ে দেব, মানে দুইবার। তো প্রত্যেকটাই আমরা এরকম 180 ডিগ্রি ঘুরিয়ে দেব। এরপর এখানে কমলা কালার আছে, কমলা কালার নিয়ে আসি, নিয়ে এসে 180 ডিগ্রি ঘুরিয়ে দেব। এরপর আমাদের এটা মিল আছে, তো এটা আমরা 180 ডিগ্রি ঘুরিয়ে দিই। তো এরপরে এখানে আছে সবুজ, আমরা সবুজ নিয়ে আসি ঘুরিয়ে 180 ডিগ্রি ঘুরিয়ে দিই। দেখতে পাচ্ছেন সাদার যোগ তৈরি হয়ে গেছে। তো এরপরে আমাদের যেটা করতে হবে, এই কোণাগুলো মেলাতে হবে। তো কোণাগুলো মেলানোর জন্য আমাদের যেই সাদা কড়িটা চুজ করতে হবে, সেটা অবশ্যই এক সাইড এই মিডলের কালারটা হতে হবে। এটা ধরুন আমাদের এখানে সবুজ আছে, সবুজ হতে হবে, এবং এই লাল হতে হবে। যদি আমি এই সাদা কড়িটা মিলাই, তাহলে আমার অবশ্যই এই সাদা কড়িটা এক সাইড সবুজ থাকতে হবে, আর এক সাইড লাল থাকতে হবে। এটা লাল নেই। তো এরকম ভাবে আমরা এই কড়িগুলো, কোণার কড়িগুলো নিয়ে আসবো, কালার ম্যাচিং করে অবশ্যই। তো এই কড়িটা, সাদা কড়িটার এক সাইড আছে নীল, আর এক সাইড আছে কমলা। তো এটা এখানে আসবে। তো এখানে আমি নিয়ে আসি। তো যার জন্য আমাদের করতে হবে, এটাকে সরিয়ে দেই, এটাকে নিচে নিয়ে আসি, আবার এটাকে আগের জায়গায় নিয়ে আসি, এরপরে উঠিয়ে দিই। দেখুন এটা হয়ে গেছে, কালার কিন্তু ম্যাচিং হয়ে গেছে। এক সাইড আছে কমলা, আর এক সাইড আছে নীল। এভাবে দ্বিতীয় কড়িটা আমরা তুলে নেব। এই যে একটা সাদা পেয়েছি আমি, তো এই সাদাটার এক সাইড আছে নীল, আর এক সাইড আছে লাল। তো নীল লাল খুঁজি আমি। এই যে নীল এবং এই যে লাল, নীল লাল পেয়ে গেছি। তো এই কড়িটা এখানে বসবে। তো এখানে বসবে, তো নিয়ে আসি এখানে। হয়ে গেল, আমার কিন্তু এক সাইড হয়ে গেছে, আর দুটো কড়ি আছে। একটা সাদা কড়ি আছে, এর এক সাইড আছে কমলা, আর এক সাইড আছে সবুজ। তো এটা এখানে উঠবে, যেহেতু এখানে এক সাইড কমলা, এক সাইড সবুজ আছে। তো উঠিয়ে ফেলি। উঠিয়ে ফেললাম, আর একটা কড়ি বাকি। এই যে এই কড়িটাই এখানে বসবে। তো আমি কড়িটা বসিয়ে নিচ্ছি। তো আমাদের সাদা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা দ্বিতীয় ধাপে যাব। তো দ্বিতীয় ধাপে যাওয়ার আগে দেখবো আমাদের এখানে টি হয়েছে কিনা। টি না হলে এরকম অন্য থাকতে পারে, তো আমরা এটা টি বানিয়ে নেব।
এরকম ঘুরিয়ে আমরা টি বানিয়ে নেব, একটা মিলেই সব মিলে যাবে। এখন দ্বিতীয় ধাপে যাওয়ার আগে আমাদের কিছু সূত্র লাগবে, সূত্রগুলো স্ক্রিনে দেয়া থাকবে। তো সূত্রগুলো যাওয়ার আগে আমি কিছু আপনাদের পরিচয় করিয়ে দেব। তো এই সাদা কালারটা আমি যেটা মিলাইছি, এটা আমাদের নিচে রাখতে হবে, হাতের তালুতে রাখতে হবে। এরপর এটা হবে আমাদের রাইট সাইড, এটা হবে লেফট সাইড, এটা হবে আপার সাইড এবং এটা হবে ডাউন সাইড। তো রাইট সাইড আমরা আর দিয়ে প্রকাশ করব, লেফট সাইড এল দিয়ে, আপার সাইড ইউ দিয়ে এবং ডাউন সাইড টি দিয়ে এবং ফ্রন্ট সাইড এফ দিয়ে। ব্যাক সাইডটা আমাদের লাগবে না। তো চলুন আমরা দ্বিতীয় ধাপে চলে যাই। তো দ্বিতীয় ধাপে আমরা এই দুইটা কড়ি মেলাবো, এই দুইটা কড়ি মেলাবো প্রত্যেকটার। ধাপে যাওয়ার আগে আমি ফুলটি বানিয়ে নিব। তো ফুলটি বানানোর আগে আমি একটা কালার চুজ করব। এই উপরে আমাদের উপরে আপ সাইডে হলুদ বাদে একটা কালার চুজ করব। আমি নীল করলাম। তো নীলের এইখানে মিষ্টি কালার বা কমলা কালার আছে, তো আমি কমলার সাথে ফুলটি বানিয়ে নিলাম। তো আমাদের এই নীল সাইড উপরে যে নীলটা আছে, নীল কড়িটা আছে, এটা অবশ্যই আমাদের ডাইনে অথবা বাঁয়ে থাকবে। এখানে ডাইনে আছে, তো ডাইনে থাকলে আমরা রাইট সাইডের সূত্রে যাব, আর বাঁয়ে থাকলে লেফট সাইডের সূত্রে যাব। তো এই কড়িটা এখানে চলে আসবে আমি যদি সূত্র প্রয়োগ করি। তো চলুন সূত্র প্রয়োগ করি। তো সাদা আমাদের হাতের নিচে রাখতে হবে, তালুতে রাখতে হবে। তো আমি সূত্রে চলে যাই। আপ ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে, রাইট ঘড়ির কাঁটার দিকে, আপ ইনভার্স ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর রাইট ইনভার্স ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, আপ, ফ্রন্ট। তো দেখুন আমাদের এই কড়িটা চলে এসেছে, এইখানে নীল মিলে গেছে এবং কমলা কালারও এখানে মিলে গেছে। তো এইভাবে আমরা আর একটা কড়ি মিলিয়ে ফেলবো। আমরা এই কড়িটা নেই, তো এই কড়িটা আমাদের রাইট সাইডে যাবে। তো এইবারও আমাদের রাইট সূত্র হবে, আপ, রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, আপ, ফ্রন্ট। তো দেখুন এখানে মিলে গেছে। তো আমরা পরবর্তী কড়িতে চলে যাব, এটা আমরা মিলিয়ে ফেলবো এখন। এটাও রাইট সূত্রে যাবে, যেহেতু এটা এখানে বসবে। আপ, রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, আপ, ফ্রন্ট। তো দেখুন মিলে গেছে এই কড়িটাও। তো এখানে আমাদের সেকেন্ড কলামে সবগুলো, সেকেন্ড রোতে সবগুলোই আমাদের মিলে গেছে, দেখতে পাচ্ছেন। তো এর পরবর্তী সূত্রে আমাদের যেতে হবে। তো পরবর্তী সূত্রটা হচ্ছে, তো আমাদের প্লাস বানাতে হবে। এই ধাপে প্লাস বানাতে হবে, হলুদের প্লাস অবশ্যই। তো হলুদ যেখানে আছে এটাই উপরে উঠবে, এইটাই উপরে উঠবে, উপরে এই দুইটা উঠলে আমাদের প্লাস হয়ে যাবে। তো মনে রাখতে হবে, একবার যদি সূত্র প্রয়োগ করে না উঠে, সূত্রটা বারবার প্রয়োগ করতে হবে, এক সময় অবশ্যই এটা উঠে যাবে। তো চলুন সূত্র প্রয়োগ করি। প্লাসের সূত্র হচ্ছে ফ্রন্ট, রাইট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। তো দেখুন আমাদের একবারেই উঠে গেছে, আমাদের হলুদ কড়িটা উপরে উঠে গেছে। তো এখানে কিন্তু প্লাস
অলরেডি তৈরি হয়ে গেছে, না হলে আমাদের আবার আরেকটা করা লাগতো। তো আমাদের ভাগ্য ভালো, একবারেই সবগুলো উঠে গেছে, প্লাস হয়ে গেছে। তো আমরা পরবর্তী সূত্রে চলে যাব। সূত্র হচ্ছে আমাদের মেডেলের কড়িটা মিলাতে হবে, মানে এই মেডেলের কড়িটা এখানে কমলা কালার, এখানে কমলা কালার আনতে হবে। তো আমরা এটা একটু ঘোরাই, দেখুন এটা মিলে গেছে এবং এটা মিলে গেছে। যে কোনো দুইটা মিলে যাবে, আর দুইটা মিলাতে হবে আমাদের। তো যে দুইটা মিলবে অবশ্যই একটা আমাকে ব্যাক সাইডে রাখতে হবে, আর একটা রাখতে হবে আমাদের লেফট সাইডে। তো আমরা কমলা কালারটাকে ব্যাক সাইডে রাখছি এবং নীল কালারটাকে লেফট সাইডে রাখতেছি, হাতের বাঁদিকে রাখতেছি। তো সূত্রে চলে যাই আমরা, মেডেলের সূত্রে। তো সূত্রটা হচ্ছে আর আপ ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স। তো দেখুন আমাদের সবগুলো এখন মিলে গেছে মেডেলের। আমরা এখন কর্নার মেলাবো। কর্নার মেলানোর জন্য আমাদের প্রত্যেক কর্নারেই আমাদের হলুদ থাকতে হবে, পাশাপাশি আর যে দুইটি কালার থাকবে সেটা অবশ্যই এই সাইডের কালারটা এবং এই সাইডের কালারটা থাকতে হবে। যদি এই কর্নার আমরা মিলাই অবশ্যই এই সাইডে নীল এবং এই সাইডে লাল থাকতে হবে। তো এটা নাই, আমাদের হলুদ আছে কিন্তু অন্য দুটি কালার নাই। তো আমাদের এটাও হলুদ আছে, অন্য দুটি কালার নাই। এটাই আমরা দেখতে পাচ্ছি, এটাই আছে, হলুদ আছে, পাশাপাশি অন্য দুটি কালারও আছে। তো আমরা এটা ধরেই কাজ করি, যেটা মোটামুটি থাকবে। হলুদটা নিচে থাকলেও সমস্যা হতো না। তো আমরা যেটা মোটামুটি আছে এটা ধরেই আমরা কর্নারের সূত্র মিলাবো। তো অবশ্যই এটা রাইট সাইডে থাকতে হবে, সাদা নিচে থাকতে হবে। তো আমরা কর্নারের সূত্র প্রয়োগ করি। লেফট ইনভার্স, আপ, রাইট, আপ ইনভার্স, লেফট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। তো আমরা দেখব এখন আমাদের কর্নারগুলো মিলছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখনো মিলে নাই। এখানে নীল আছে কিন্তু এখানে আমাদের লাল নাই, মিলে নাই। তো আমরা আবার সূত্রটি প্রয়োগ করব। যে পর্যন্ত আমাদের না মিলে সেই পর্যন্ত আমরা সূত্র প্রয়োগ করতে থাকব। লেফট ইনভার্স, আপ, রাইট, আপ ইনভার্স, লেফট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। তো দেখব আমাদের এখন মিলছে কিনা। দেখুন এটা মিলে গেছে, এক সাইডে লাল আছে, এক সাইড এটার সবুজ আছে। তো এটা মিলে গেছে, এটাও মিলে গেছে। এক সাইড আমার নীল আছে, এক সাইড লাল আছে, নীল লাল হলুদ। তো এরকম যখন মিলবে আমাদের হলুদ উপরে থাকতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তো এখন আমরা সর্বশেষ ধাপে চলে যাব, ফিনিশিং ধাপ। তো আমরা ফিনিশিংয়ের সূত্র প্রয়োগ করব। যে কোনো একটা আমরা কোণা ধরে আমরা ফিনিশিং সূত্র প্রয়োগ করব। তো আমরা এই কোণাটাই ধরি, যেহেতু এটা নিচে আছে। ফিনিশিং সূত্র প্রয়োগ করলে হলুদ উপরে উঠে যাবে। তো আমরা ফিনিশিং সূত্র প্রয়োগ করছি। ফিনিশিং সূত্রটা খুব ছোট, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন। তো আমরা যে পর্যন্ত হলুদ এখানে না আসবে করতে থাকবো। রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন। দেখুন এখনো আসে নাই, আবার সূত্র প্রয়োগ করতে হবে। রাইট ইনভার্স,
ডাউন ইনভার্স, রাইট, ডাউন। এখনো আসে নাই, এবার হয়তো চলে আসবে। রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন। তো আমাদের চলে এসেছে কিন্তু। তো এরপরে এই ঘরে রেখেই যেটা আসে নাই আমরা সেটাকে আনার চেষ্টা করব। তো দেখা যাক, এটাই নাই, এটাই আমরা আনবো। সেই একই সূত্র প্রয়োগ করব। এটা আমাদের নাই, হলুদ আছে, হলুদ আমরা উপরে ওঠানোর চেষ্টা করব একই ঘরে রেখে। রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন। এখনো ওঠে নাই। রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন। তো উঠে গেছে। এখন একটু ঘোরালেই আমাদের মিলে যাবে। দেখুন সবগুলো কালার কিন্তু ম্যাচিং হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।